সিয়ামের কাছে ক্ষমা চাচ্ছি। সিয়াম আমাকে মাফ করে দিও। আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আতিয়া, জি তো এখানে তুমি দেখতেছি এইগুলা কি তোমার সব জন্মদিনের গিফট না? হ্যাঁ ভাইয়া। মাশাআল্লাহ, গিফট তো অনেকগুলা গিফট পাইছো। তো এইগুলা এখন কি এইগুলা নিয়ে বসে আছো কেন? এগুলা নিয়ে এখন আনবক্সিং করবো। এগুলা গিফটগুলা, এত গিফট সব আনবক্সিং করবা? হ্যাঁ হ্যাঁ, আর দর্শকদের দেখাবো কে কি দিল আমার জন্মদিনে। তো এইটা কে? এটা হচ্ছে আমার ভাতিজা। ও কি আনবক্সিং করতেছে? ও বসে আছে গিফট দেখে, মানে কি করবো, ও বেশি খুশি আমার থেকে মনে হচ্ছে। তো তাই আচ্ছা, চলো বেশি কথা না বলে শুরু করো দেখি। প্রথমে ছোট থেকেই শুরু করি। ঠিক আছে। এটা নাম লেখা নাই, আচ্ছা যাই হোক। ওয়াও, চকলেট বক্স। তো এটা কিন্তু একটা না, এটার সাথে আরো দুইটা আছে, ওই দুইটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আরেকটা। দর্শক বন্ধুরা, এইটাও চকলেট। তো আরেকটা আছে, দেখি এইটাতে আবার কি আছে। এইটাও চকলেট। আসলে নাম লেখা নাই, তাই নামটা বলতে পারলাম না। এতগুলো গিফট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো দেখি পরে গিফটে কি আছে। এইটা খুলি। এটা কার গিফট? নাম লেখা আছে সিয়াম ড্যামরা। বলেন তো কোন সিয়াম? আসলে আমি তো ভিডিওতে অত খেয়াল করতে পারি না কেক কাটার সময়। আমি আমার ভিডিওতে দেখলাম যে, পরে দেখছি যে সিয়াম আমার পাশেই দাঁড়ায় ছিল। অনেক চেঁচামেচির কারণে আমি শুনতেও পারি নাই, বুঝতেও পারি নাই। আমি ওকে মানে কেক খাওয়াই দিতে ভুলে গেছি। এটা নিয়ে অনেক দর্শক বন্ধুরা অনেক রকম খারাপ মন্তব্য করতেছেন যে আতিয়া সিয়ামকে দিল না কেন, হ্যান ত্যান। আসলে দর্শক বন্ধুরা, আমি সিয়ামের কাছে ক্ষমা চাচ্ছি। সিয়াম আমাকে মাফ করে দিও। আর দর্শক বন্ধুদের কাছেও ক্ষমা চাচ্ছি যে আমি এটা ইচ্ছা করে দেই নাই। আমি তখন খেয়াল করি না, আমি পরে ভিডিওটা দেখলাম। দেখার পরে আমার অনেক খারাপ লাগতেছে। আমার আব্বু আম্মু বলতেছে, তো সবাই আমাকে মাফ করবেন, আমি ইচ্ছা করে জিনিসটা করি না। তো দেখি সিয়াম আমার জন্য কি পাঠাইছে। মেকআপ বক্স। এটা দেখেন, অনেক সুন্দর একটা মেকআপ বক্স। আর চকলেট, এটা চকলেটটা কিন্তু আমার অনেক প্রিয়। এটা তো সিয়ামের জন্য সবাই দোয়া করবেন। তোমাকে অনেক ধন্যবাদ। আর সিয়াম, আমাদের বিষয় নিয়ে মন খারাপ করো না। আমি তখন খেয়াল করতে পারি নাই, হয়তো ভিডিওর সামনে তোমাকে আমি কেক খাওয়াইতে পারি নাই। তো আমাদের এই বিষয় নিয়ে আমি খুবই ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিও। তো অনেক গিফট আছে এখানে আরো। আসলে এতগুলা গিফট ভিডিওতে একদম কথা বলে বলে দেখানো সম্ভব হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি শুধু নাম থাকলে নাম বলবো আর গিফট দেখাবো আপনাদের। চলুন। এটা দিয়েছে হচ্ছে বেলাল প্লাস ফাতেমা ভাদ্রা। আপুকে এবং ভাইয়াকে অনেক ধন্যবাদ। দেখি কি দিছে, আগে দেখে নিই। ওয়াও, দেখেন দর্শক বন্ধুরা, আমার ছবি দেওয়া হচ্ছে একটা মগ, কত সুন্দর। আসলে এটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এই একটা ফুলদানি। তো আপুকে এবং ভাইয়াকে অনেক ধন্যবাদ। এরপরে গিফটে চলে যাই। দেখি তো নাম লেখা আছে কিনা। আসলে এটাতে কোনো নাম লেখা নাই, আপনাকে গিফট দেখাই। এটা কি দিছে এর মধ্যে? অনেক কিছু। প্রথমে এটা কি? এটা তো আমি জানি না এটা কি। আর হচ্ছে এর মধ্যে চুড়ি। আর এর মধ্যে এগুলো কি? ওয়াও, একটা সুন্দর মানে হার। আর হচ্ছে যে এটা টিকলি আর কানের দুল, সরি টিকলি নাই, কানের দুল। আর বলতে পারলাম না, একটা আছে লিপস্টিক। থ্যাংক ইউ। তো এবার হচ্ছে আমরা পরের গিফটে চলে যাই। এটা হচ্ছে দিয়েছে আপনাদের কাউসার। কাউসার ভাই এই গিফটটা দিয়েছে, অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ কাউসার। এটা দিয়েছে, এটাও ঘড়ি, এটাও কালো ঘড়ি। এটা দিয়েছে হচ্ছে আমাদের পাশেই আমার এক ভাবি। আর চলেন এগুলা দেখাই। এটা কি? ও, এইটা দিয়েছে এত সুন্দর কিউট একটা হাতের ব্যাগ দিয়েছে আপনাদের রানী আপু। রানী আপু আমাকে এই গিফটটা দিয়েছে, অনেক
সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রানী আপু। আর এই যে নূপুর, নূপুর দিয়েছে হচ্ছে বন্যা আপু আর মিলন ভাইয়া, দুজনকে অনেক ধন্যবাদ। আসলে দুইজনই আমার বড় বোন এবং ভাইয়ের মতো, ভাই আমাদেরকে অনেক ভালোবাসে। এবার এটা, এটার কোনো নাম লেখা নাই। এটা হচ্ছে শাড়ি, আসলে এটা কে দিছে আমি বলতে পারতেছি না, এটার নাম লেখা ছিল না, তবে যে দিছে শাড়িটা আমার অনেক পছন্দের, মানে অনেক ধন্যবাদ আপনাকে। আমি বলতে পারলাম না যদি কে দিছে, নাম লেখা নাই। এরপরে এই যে কিউট ফুলের তোড়টা দিয়েছে হচ্ছে মামুন ভাইয়া। মামুন ভাইয়া একা জানি হয়তো তারা দিছে, কিন্তু এটা আমি মামুন ভাইয়ের কাছ থেকে পাইছি, ভাইকে অনেক ধন্যবাদ। আর এইটা তো নাম লেখা নাই, যাই হোক এটা খুলি, খুশি আছি। ও রে আল্লাহ, এই যে এত সুন্দর একটা মালার সেট, এটা হার বলে নাকি মালা বলে আমি জানি না, অনেক সুন্দর। যাই হোক এটা দিয়েছে হচ্ছে আমাদের আশা আপু, দেখি আশা আপু কি দিচ্ছে, অনেক ভারী। ও এটা হচ্ছে প্লেট দিয়েছে, প্লেটের সেট, তো অনেক সুন্দর হয়েছে আশা আপু, আমার এটা অনেক পছন্দ হয়েছে, ধন্যবাদ। সব প্লেট, আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আপুর জন্য অনেক দোয়া রইলো, আপু আমাদের জন্য দোয়া করবা যদি ভিডিওটা দেখো, সামনে আসে। তো এটা দিয়েছে আরিফুল ইসলাম, মানে আমাদের এক কাকা, আমাদের বাড়ির পাশে। দেখি কাকা কি দিচ্ছে আমাকে। এটা হচ্ছে গ্লাসের সেট দিয়েছে, দেখে বুঝতে পারছি, পরেরটা দেখি কি আছে। এইটা হচ্ছে কাপের সেট, কাকাকে অনেক ধন্যবাদ, অনেক পছন্দ হয়েছে আমার। এটা দিয়েছে হচ্ছে আজাদ চেয়ারম্যান, মানে আমার বাবা। দেখি কি দিচ্ছে, হচ্ছে মনে হচ্ছে বড় বাটি সেট, এটাও রেখে দেই, এটা অনেক ভালো হয়েছে, দেখে বুঝছি। এটা কে দিয়েছে বলেন তো দর্শক বন্ধু, এটা কে দিছে? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের কলিজার টুকরা বিপ্লব দিয়েছে। আসলে বিপ্লব ভাই আসতে পারে নাই, তবে কেউ মনে করবেন না যে আমি দাওয়াত দেই নাই, বিপ্লব ভাইকে অনেক দাওয়াত মানে আমি দিয়েছি, কিন্তু কিন্তু সে একটা ব্যস্ততার কারণে, একটা কাজের কারণে আসতে পারে নাই। কিন্তু বিপ্লব ভাই কিন্তু ঠিকই গিফট পাঠিয়ে দিছে আমাকে, সেই জন্য বিপ্লব ভাইকে অনেক ধন্যবাদ। আর বিপ্লব ভাই আসেনি কি হয়েছে, বিপ্লব ভাইয়ের ফ্যামিলির কিন্তু মা বাবা বোনরা সবাই আসছিল, তো একটা থ্রি পিসের দিছে, থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে, ওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন দেখি বিপ্লব ভাই আমার জন্য কি পাঠাইছে। সেম, এটা দর্শককে খুলে দেখাই। এটা হচ্ছে বাটি সেট, দেখে আপনি একটু সরো তো। দেখি বিপ্লব ভাই কি দিচ্ছে, থ্রি পিস টাইম মধ্যে আছে। আর এই যে কিউট একটা বাটি সেট দিয়েছে, অনেক ধন্যবাদ। থ্রি পিসটা আপনাদের একটু দেখাই, এই যে থ্রি পিস, এটা হচ্ছে মামা দিয়েছে, মানে বিপ্লব ভাইয়ের আব্বু দিয়েছে, আর এটা বিপ্লব ভাই দিয়েছে। দুজনকেই অনেক ধন্যবাদ মামা এবং ভাইয়াকে। তো দর্শক বন্ধুরা, এগুলাই গিফট ছিল। আর কেউ মনে করেন না যে কেউ কেউ গিফট দিছে কেউ কেউ দেয় না, আসলে সবাই দিছে, কেউ কেউ টাকা দিছে, কেউ কেউ গিফট দিছে। তো এইটা নিয়ে কেউ আশা করছি কোনো রকম মন্তব্য করবেন না। আর আজকের গিফটগুলো, আমার গিফটগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমারও অনেক ভালো লাগলো, অনেকদিন পরে এরকম গিফট পাইছি। তো ছোট বোনের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।